আম্মা জানাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজার ওফাতের সময় একটা কথা কি আপনি রাখবেন? আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, কি কথা তোমার আছে তুমি আমি রাসূলুল্লাহ আমাকে বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আর মনে হয় বাঁচব না। আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন মরে যাব, আমি খাদিজার ওফাতের পরে, আমি খাদিজার ইন্তেকালের পরে আপনি যেন কোন মার্কেট থেকে দোকান থেকে আপনি কাফনের কাপড় কিনে আনবেন না। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মাথায় পাগড়ি মোবারকটা আছে ওই পাগড়ি দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়টা করে দেবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা পাগড়ি নয়, আপনি আরো অনেক পাগড়ি পরতে যেগুলো মূল্যবান হয়ে গিয়েছে, যেগুলো পূর্ণ হয়ে গিয়েছে, আপনি যেগুলো বাদ দিয়েছেন ওই বাদ পাগড়িগুলো আমি খাদিজা ফেলে দিলাম। আমি খাদিজা জোগাড় করে আমি আমার ঘরে মওজুদ রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার লাশটাকে যখন কবরের কাছে নিয়ে যাবি, আমি খাদিজার লাশটাকে কবরের ভিতরে ঢোকার আগে আমি খাদিজার কবরের উপরে আপনি শুয়ে পড়বেন, আপনি একটু আড় করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার এই কথাটা না মেনে নেবেন? আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, অমন করে কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমার দাবিটা মেনে নিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহ নবী ওই পাগড়ি মোবারক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার আর কাফনের কাপড়টা হয়েছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মোবারকটা গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরের কাছে যখন নিয়ে গেলেন, আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়লেন। আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়ে আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের উপরে আল্লাহ নবী শুয়ে পড়লেন। আল্লাহ নবী কবর থেকে উঠে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকে কবরের ভিতরে শুয়ে দিয়ে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরের ভিতরে নামিয়ে দিয়ে সকলে যখন তিন মোটা করে মাটি দিতে লাগলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতারা বলে সকলে যখন তিন মোটা মাটি দিয়ে মক্কা থেকে বাড়ির দিকে চলে আসে, আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কাছে দাঁড়িয়ে ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন মনের ঘরে মেতেছিলাম, আমার আব্বা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে, আমি রাসূলুল্লাহ যখন 6 বছর বয়সে আমার আম্মা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে, আমি রাসূলুল্লাহ যখন 8 বছর বয়সে আমার দাদু জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে, আমি রাসূলুল্লাহ তখন চাচার কাছ থেকে লালন পালন হয়েছিলাম, চাচার কাছে যখন লালন পালন হয়েছিলাম, আমার চাচা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে, আমি রাসূলুল্লাহর বয়স যখন 25 বছর, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলাম। মক্কা টবরেকের কাফেররা আবু জাহাল উতবা সাইবা আমি রাসূলুল্লাহর প্রতি এতটা অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে সব সময় সাপোর্ট করে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ,
যখন ইসলামের প্রচার করতে যান বেঈমান বেদিনদের কাছে আমি খাদিজা তখন বাড়িতে থাকি আমি খাদিজার চিন্তা হয় বেঈমান বেদিনেরা আপনার সঙ্গে কি অন্যায় ভাবে অত্যাচার করছে আপনাকে একা পেয়ে নানান ধরনের নির্যাতন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই না কথা মনে করে আমি খাদিজা বিছানায় পড়ে থাকি কিন্তু আমি খাদিজা আর ঘুম লাগে না কখন আপনি আসবেন আপনি যখন অনেক দিন অতিবাহিত করে যান আমি খাদিজা আর বাড়ি থাকতে পারি না রাস্তার উপরে বেরিয়ে যাই এদিক ওদিক তাকিয়ে দেখি কখন আপনি আসবেন কখন আপনি আসবেন আপনাকে না দেখতে পেয়ে আমি খাদিজা ঘরে চলে আসি ঘরে এসে আমি খাদিজার ঘুম লাগে না আমি খাদিজা তো কবর ঘরের দরজায় কান্না লাগিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পৃথিবীর জমিনে আমি আপনাকে যদি 5 মিনিট না দেখতে পাই আমি আয়েশা অন্তরের ভিতরে এমন একটা জ্বলন শুরু হয়ে যায় ওই জ্বালা যন্ত্রণাটা পৃথিবীর কোনো বস্তু দিয়ে নিবারণ করা যায় না কেবল মাত্র শুধু মাত্র আপনার মুখখানা দেখার জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে যদি এমন কি হয় কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না স্বামী তার বিবিকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না বাপ তার বেটাকে চিনতে পারবে না বেটা তার বাপকে চিনতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের ময়দানে আমি যদি আপনাকে না দেখতে পাই আমি আয়েশা পাগল পারা হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় গিয়ে আপনাকে দেখতে পাবো কোথায় গিয়ে আপনার জাত মুখখানা দেখতে পাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটু বলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে যদি না দেখতে পাই আমি আয়েশা পাগল হয়ে যাব আমি আয়েশা পেরেশান হয়ে যাব কোথায় গিয়ে আপনাকে দেখতে পাবো আপনি একটু আমাকে বলেন পাখির কান্না দেখে আল্লাহ নবী সহ্য করতে না পেরে আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করার দেখা করার দরকার হয় ফুলসিরাতের কোলের কাছে খোঁজ করবে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে খোঁজ করবে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে আওয়াজে কাউসারের কাছে খোঁজ করবে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দিদার আরম্ভ হয়ে যাবে আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা কাল কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে যে আল্লাহ পাকের সূর্যটা আছে এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবেন এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে ওই 12টা মুখ কিরণ ছাড়বে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে তামাম হাসরবাসীরা বিপাশার কারণে পানি করে চিৎকার করবে কিয়ামতের ময়দানে কোনো পুকুরের পানি থাকবে না কোনো ঝর্ণার পানি থাকবে না কোনো খালবিলের পানি থাকবে না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার নবীকে হওজে কাউসার দিয়েছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্না আতাইনাকাল কাউসার ওয়া আমার হাবিব গো আমি আল্লাহ পাক তোমাকে হওজে কাউসার দিয়েছি কিয়ামতের ময়দানে আপনার সমস্ত বিভাজিত উম্মতিরা বিপাশার কারণে পানি করে চিৎকার করবে ও আমার হাবিব গো আপনি আপনার ওই সমস্ত বিপাশিত উম্মতি দিবকে আমার হওজে কাউসারের পানিটা পান করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন ফুলসিরাতের কোলের কাছে দাঁড়িয়ে থাকবেন ওখানে আপনি কি করবেন
আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা ফুলসিনাতের পলটা এমন একটা পল চুলের চেয়ে সরু হীরার চেয়ে ধার আর ফুলসিনাতের পলটা আমার উম্মাত উম্মতি পার হতে থাকবে কোন কোন উম্মাত উম্মতিরা ফুলসিনাতের পলটা পার হতে হতে টলমল করবে আমি রাসূলুল্লাহ যখন এইরকম অবস্থা দেখতে পারবো আমি রাসূলুল্লাহ ওই সময় থাকতে না পেরে আমি রাসূলুল্লাহ আমার পাশে উম্মাত উম্মতি দিবকে তাদেরকে হাত ধরে ধরে ফুলসিরাতের পল পার করিয়ে দেব জোরে বলুন সুবহান আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো আল্লাহর নবী বললেন ও বিবি আয়েশা আর আমি রাসূলুল্লাহর সঙ্গে যদি দেখা করার দরকার হয় আর মিজানে নবী পাল্লার কাছে খোঁজ করবে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দিদার আর হয়ে যাবে আল্লাহর নবী বললেন ও বিবি আয়েশা কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ বিচার করবে কেমন বিচার করবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন আমাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ পাক ফুল পরিমাণ বিচার করবে ও বিবি আয়েশা রে আমি রাসূলুল্লাহ যখন দেখতে পাবো আমার একদল উম্মাত উম্মতিদের গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ যখন দেখতে পাবো আমি রাসূলুল্লাহ থাকতে না পারে আমি রাসূলুল্লাহ আমার শাহাদাতের আঙ্গুলটা নিয়ে নেকির পাল্লাতে চাপিয়ে দেব চাপানোর সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান আল্লাহর নবী বললেন ও বিবি আয়েশা আমার একদল উম্মাত উম্মতি দিবকে আল্লাহ পাক লোকে আল্লাহ পাকের আযাবে জাহান্নামে ফেলে দেবে আমার উম্মাত উম্মতিরা যখন জাহান্নামে যাবে জাহান্নামের আগুন গ্রেফতার করতে থাকবে আমার উম্মাত উম্মতিরা ওই সময়ে কলেমা শরীফ পড়তে থাকবে এই কলেমা শরীফ পড়ার কারণে জাহান্নামের আগুন দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে আর জাহান্নামের মালিক ফেরেশতা কে বলবে ও আল্লাহ পাকের মালিক ফেরেশতা আপনি একটু জান আখিরি জামানার নবী নূর নবী দয়ার নবীকে একটু বার বলে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ গো আপনার একদল উম্মাত উম্মতিরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে আল্লাহ পাকের ফেরেশতা যখন এই না কথা শুনবে আর শোনার পরে আল্লাহ পাকের ফেরেশতা যেন ভুলে যাবেন